বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আমাদের যে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটা রয়েছে, এই যে এটার ফ্রন্ট পেজটা হচ্ছে এমন। এই স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটা আমরা কিভাবে পরিচালনা করতে পারি, প্রত্যেকটা সেকশন কিভাবে এডিট করতে পারি এবং কিভাবে এটা আপনার সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো আমরা সর্বপ্রথম এই ড্যাশবোর্ডে চলে আসবো। একটা লগইন লিংক থাকবে, লগইন ইউজার এবং লগইন পাসওয়ার্ড থাকবে। এটার মাধ্যমে আমরা এই লগইন ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবো। লগইন ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে এমন একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। সর্বপ্রথম রয়েছে এই 3 ডট আইকন, এটা যদি ক্লিক করি এটা আমাদের ন্যারো হয়ে যাবে। এটা ক্লিক করলে আপনার এটা ব্রড হয়ে যাবে। এবার যদি আমরা এটা ফুল স্ক্রিন করতে চাই, এখানে ক্লিক করব, ফুল স্ক্রিন হয়ে যাবে। এখানে কয়েকটা কুইক মেনু রয়েছে, যেমন স্টুডেন্ট অ্যাডমিশন, স্যালারি, অ্যাপ্লিকেশন, লিভ অ্যাপ্লিকেশন, ক্লাসরুম, ডিউ ফিস এবং ইনভয়েস। এখানে কয়েকটা কুইক মেনু রয়েছে। স্টুডেন্ট অ্যাডমিশন যদি করাইতে চাই আমরা ম্যানুয়ালি, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে কোন ব্রাঞ্চে আপনি, এখানে আপনার অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে, এক একটা স্কুলের কিংবা মাদ্রাসার অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে। ওই ব্রাঞ্চে আপনি সিলেক্ট করে দিতে হবে কোন ব্রাঞ্চে করাইতে চাচ্ছেন। তারপর ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আপনি দেখতে পাবেন। সর্বপ্রথম একাডেমিক ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার, এইগুলো ফিল আপ করে নিচের দিকে যা যা দেওয়ার দরকার দিয়ে নিচের দিকে সেভে ক্লিক করবেন। এটা গেল। আর এখানে যেটা রেড মার্ক করা আছে, রেড স্টার মার্ক করা আছে, এইগুলো অবশ্যই দেওয়াই লাগবে, ঠিক আছে? দিয়ে আপনি অ্যাডমিশনটা কমপ্লিট করাবেন। আর এখানে বাকি যেটা রয়েছে স্যালারি পেমেন্ট, লিভ অ্যাপ্লিকেশন, যেহেতু এখানে কোনো স্টুডেন্টের ডাটা নেই, এগুলো এখানে শো করবে না। এবার আপনি যদি ওয়েবসাইটটা দেখতে চান কিংবা সফটওয়্যারটা দেখতে চান এটার ফ্রন্ট এন্ড কেমন, এখানে ক্লিক করলে আপনার ফ্রন্ট এন্ডে চলে যাবে। এই যে ফ্রন্ট এন্ড, আপনি এখানে ফ্রন্ট এন্ডটা দেখতে পারবেন। আচ্ছা, এবার ফ্রন্ট এন্ড, তারপরে যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন। কোনো নোটিফিকেশন যদি চেঞ্জ করতে চান, মানে নোটিফিকেশন যদি আসে, কেউ যদি সাপোর্টে SMS দেয়, তাহলে এখানে দেখতে পারবেন। এরপরে আসতেছে আপনার প্রোফাইল। প্রোফাইল থেকে আপনি এখানে আপনার নাম, তারপরে আপনার ফোন নাম্বার, ইমেল, এগুলো আপনার নিজের মতো করে, এই অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো আপনি নিজের মতো করে চেঞ্জ করে নেবেন। আপনার প্রতিষ্ঠানের যদি কোনো ফেসবুক আইডি, টুইটার অ্যাকাউন্ট, লিঙ্কডইন প্রোফাইল থাকে, এখানে লিঙ্কগুলো দিয়ে আপডেট করে দিবেন। এরপরে আসতেছে পাসওয়ার্ড চেঞ্জ। এখানে আপনাকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ করতে চান করতে পারেন, না করলে নাও করতে পারেন। এখানে কারেন্ট পাসওয়ার্ড দিবেন, মানে আমি যেটা আপনাকে দিয়ে দেবো সেটা দিয়ে দিবেন। পরবর্তীতে আপনি যেটা দিতে চান দিয়ে 2 বার দিবেন, আপনারটা দিয়ে আপডেট করে দিবেন। লগইন যদি চেঞ্জ করতে চান, লগইন ইউজার নেম, এখানে আপনি আপনার লগইন ইউজার নেমটা চেঞ্জ করে নেবেন, নিয়ে আপডেট করে দিবেন। মেল বক্স, আপনি যদি সরাসরি কাউকে মেল করতে চান এখান থেকে আপনি মেল করতে পারবেন। কম্পোজ, আপনার এখানে যে মেলটা সেট আপ করা হবে এইখান থেকে আপনি মেল সেন্ড করতে পারবেন স্কুলের নামে। আচ্ছা, গ্লোবাল সেটিংসে যাই আমরা। গ্লোবাল সেটিংস থেকে আমরা এখান থেকে কিছু চেঞ্জ করে দিব। আল-আমিন মডেল স্কুল অ্যান্ড কলেজ, স্কুল অ্যান্ড মাদ্রাসা, এখান থেকে ফোন নাম্বারটা চেঞ্জ করে দিবেন, অ্যাড্রেসটা চেঞ্জ করে দিবেন, দিয়ে ইমেলটা চেঞ্জ করে দিবেন। এখানে যেগুলো রিকোয়ার্ড আছে, যা দেওয়া আছে সেটাই থাকলো। আপনি যদি চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারেন। ফেসবুক ইউআরএল দিয়ে আপনি এখানে চেঞ্জ করে দিলেন, এটা চেঞ্জ হয়ে গেল। থিম সেটিং, আচ্ছা থিম সেটিং কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। লোগো যদি চেঞ্জ করতে চান লোগোগুলো এখান থেকে চেঞ্জ করে দিবেন।
আমি লোগোটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি লোগোগুলো চেঞ্জ করে দিচ্ছি। আমার লোগোটা রিসাইজ করা হয়ে গিয়েছে, আমি লোগোটা এখান থেকে চেঞ্জ করে দিব। এখানে পিএনজি ভার্সনটা লাগবে, তো আমি এটা পিএনজি ভার্সন করে নিচ্ছি। এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে এখানে আমি পিএনজি ভার্সনটা অটোমেটিক হয়ে যাবে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। এই যে আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি, এটা অটোমেটিকলি পিএনজি হয়ে গিয়েছে। আমরা এবার পিএনজি ভার্সনটা দিব। এই যে আমরা লোগোটা আপডেট করে দিলাম। এই যে আপডেট হয়ে গিয়েছে। আচ্ছা, এটা আমার দরকার নেই। গ্লোবাল সেটিংটাও আমাদের চেঞ্জ করা হয়ে গিয়েছে। এবার আবার আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব, অল ব্রাঞ্চই ক্লিক করলাম। এবার আসতেছে ইনভেন্টরি। আপনি যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে পারবেন। আগে প্রোডাক্টের ক্যাটাগরি করে নেবেন, ক্যাটাগরি করে আপনি প্রোডাক্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। ক্রিয়েট এ প্রোডাক্ট, প্রোডাক্টের ব্র্যান্ড দিবেন, ব্রাঞ্চ দিবেন, কোন ব্রাঞ্চে দিতে চাচ্ছেন, প্রোডাক্ট নেম দিয়ে আপনি এখান থেকে সরাসরি ই কমার্সের মাধ্যমে আপনি এটা প্রোডাক্ট এখানে আপনি অ্যাড করতে পারবেন। প্রোডাক্টের ক্যাটাগরি আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। স্টোরে যদি দেখেন এখান থেকে স্টোর চেঞ্জ করে ফেলতে পারবেন, স্টোরের নাম, তারপর স্টোরের কোড, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিতে পারেন। আপনি কোন সাপ্লায়ার থেকে নিচ্ছেন এখানে সাপ্লায়ারের ইনফরমেশন করতে পারেন, কতগুলো ইউনিট আপনার কাছে আছে সেটা এখানে করতে পারেন। এখানে আপনি দেখতে পারবেন যে পারচেজ কতগুলো হয়েছে, ম্যানুয়ালি কেউ যদি পারচেজ করে সে পারচেজটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, সেল দিতে পারবেন। কোনো ইস্যু যদি থাকে কেউ পাই আপনি ইস্যুগুলো এখানে অ্যাড করে রাখতে পারবেন। এবার আসতেছে ব্রাঞ্চ। এক একটা স্কুলের অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে, ঠিক আছে। ব্রাঞ্চ যদি ক্রিয়েট করতে চান এখানে ক্রিয়েট করবেন ব্রাঞ্চ, ব্রাঞ্চের নাম, স্কুল নেম ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনি এখানে ব্রাঞ্চ আপনি সিলেক্ট করে দিতে পারেন। ব্রাঞ্চের পরে আসতেছে ফ্রন্ট এন্ড। আমরা সেটিংয়ে ক্লিক করলাম, সেটিংয়ে ক্লিক করার পরে ফিল্টারে ক্লিক করলাম। আচ্ছা, এখানে যেটা আসতেছে এটা টাইটেলটা হবে, আপনি যদি বাংলায় টাইটেল দিতে চান বাংলায় টাইটেল দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই সেটিংগুলো যেগুলো এনেবল রয়েছে এনেবলে থাক, ক্যাপচা স্ট্যাটাস এটা ডিসেবলই থাকবে। এবার আসতেছে আমার আপনার এটা আমার একটু চেঞ্জ করতে হবে, ক্লায়েন্ট চেঞ্জ করতে বলছে, এটা আমরা চেঞ্জ করে ফেলবো। আমি হচ্ছে ইলাস্ট্রেটরে যাচ্ছি, প্রথমে আমি এটা সেভ করে নিচ্ছি। সেভ করে আমি ইলাস্ট্রেটরে গিয়ে এটা চেঞ্জ করে ফেলবো। এটা হচ্ছে 1200 পিক্সেল বাই 200 পিক্সেল আছে, দিয়ে দিলাম 200 পিক্সেল, 1200 পিক্সেল বাই 200 পিক্সেল। এবার আমরা এটা প্লেস করব। হ্যাঁ, পারফেক্টলি বসে গিয়েছে।
এবার আমাদের শুধু নেমটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমাদের এটাও একটু উপরে তুলে দিতে হবে। দ্যাটস আমি এটা টাইপ করে নিচ্ছি। আমরা এই দুইটাকে সিলেক্ট করে মাঝ বরাবর নিয়ে আসব। তাহলে মাঝ বরাবর হয়ে গিয়েছে। আমরা একটু স্পেস দিয়ে আমরা কি এটা মাঝ বরাবর নিয়ে চলে আসলাম। আমরা এটা এবার এক্সপোর্ট করে দিব। ঠিকই আছে। আমরা এটাকে আর একটু বড় করতে পারি কি? ওকে, এবার সুন্দর লাগছে। এটাকে আমরা এক্সপোর্ট করে দেই। জেপিইজি থাকলেও কোনো সমস্যা নেই। আমাদের এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে দিয়ে আমরা এক্সপোর্ট করে দিলাম। এটা হবে 8 জিবি। ওকে, দেখি আমরা ঠিকভাবে এক্সপোর্ট হয়ে গিয়েছে কিনা। হ্যাঁ, ঠিকভাবেই এক্সপোর্ট হয়েছে। আমরা এবার এটা চেঞ্জ করে দিব। আসলাম এখান থেকে, এটা রিমুভ করে দিয়ে আমরা যে নতুনটা বানিয়েছি মেইন লোগো 11 এটা দিয়ে আমরা চেঞ্জ করে দিব। ফ্যাব আইকনটাও চেঞ্জ করে দিব। দেওয়ার পরে এখানে প্রিন্সিপালের ইমেজ
এই যে প্রিন্সিপালের ইমেজ যদি চেঞ্জ করতে চান, সভাপতির বাণী, এইগুলো এখান থেকে এই যে ইমার্জেন্সি নোটিশ, আচ্ছা এখানে না, পিকচারগুলো যদি চেঞ্জ করতে চান সভাপতি প্রিন্সিপালের এখান থেকে চেঞ্জ করতে পারবেন। প্রাইভেসি পলিসি, অ্যাড্রেস এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কালার, মোবাইল নাম্বারটা এখান থেকে চেঞ্জ করে দিবেন। ফেসবুক পেজের ইউআরএল, এই নাম্বারগুলো, এই ইমেল যদি চেঞ্জ করতে চান এটাও চেঞ্জ করে সেভ করে দিবেন। এবার সেভ করার পরে আমরা যদি এটা রিফ্রেশ করি দেখবো আমাদের লোগোটা কিন্তু চেঞ্জ হয় নাই, আগেরটা যেমন ছিল তেমনই আছে। এটা হচ্ছে আপনি এবার যদি অন্য ব্রাউজারে দেখেন, এই ব্রাউজারে ক্যাশে জমা হয়ে আছে, সেজন্য লোগোটা চেঞ্জ হয় নাই মনে হচ্ছে। কিন্তু আমরা যদি অন্য ব্রাউজারে দেখি কিংবা ব্রাউজারের ডাটা ক্লিয়ার করি, সেই সময় আমরা দেখতে পারবো যে লোগোটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমরা এটা কেটে দিচ্ছি, আমরা এই ব্রাউজার থেকে করেছি তো সেই জন্য। আচ্ছা আমরা লোগোটা চেঞ্জ করলাম, এখান থেকে লোগো এবং ফ্যাব আইকন চেঞ্জ করে দিলাম। এবার আমরা মেনুতে ক্লিক করব। মেনুতে যদি যাই এখান থেকেও ব্রাঞ্চ আমাদের সিলেক্ট করতে হবে। এখানে আপনি কোন মেনু রাখতে চাচ্ছেন, কোনটা রাখতে চাচ্ছেন না, এগুলো আপনি এই যে মেনু এটাকে বলে, এই মেনু থেকে কোনটা রাখতে চাচ্ছেন কোনটা রাখতে চাচ্ছেন না, এটা আপনি সাপোজ একটাকে রাখতে চাচ্ছেন না, এই যে অন বাটন আছে এটাকে দিয়ে ক্লিক করলেই অফ হয়ে যাবে অটোমেটিকলি। আবার চাইলে আপনি এটা অন করতে পারবেন, ওকেতে ক্লিক করবেন অন হয়ে যাবে। আচ্ছা যদি আর একটা নতুন কোনো মেনু চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি সেই মেনুটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনি যদি মেনু অ্যাড করতে চান, এই যে অ্যাড নিউ মেনু থেকে কোন ব্রাঞ্চে আপনি মেনু অ্যাড করতে যাচ্ছেন, মেনুর টাইটেল, মেনুর পজিশন দিয়ে দিয়ে এটা পাবলিশ করে দিবেন। এগুলোর দরকার নাই, মেনুর জন্য যে লিঙ্কটা দিবেন সেটা আপনাকে এক্সটার্নাল ইউআরএল দিয়ে দিতে হবে, অথবা আপনি যদি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করে দিতে চান, কোনো পেজ, এখান থেকে আপনি সিলেক্ট করে মেনু আপনি ক্রিয়েট করতে পারবেন। এরপরে মেনুর পরে আসছে ফ্রন্ট এন্ড কাস্টমাইজেশন, আবার এখান থেকে ফিল্টার করে নিতে হবে। প্রতিষ্ঠানের ইতিহাস যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি হোমে ক্লিক করলাম, হোমে ক্লিক করার পরে প্রতিষ্ঠানের ইতিহাস, তারপরে প্রিন্সিপাল এবং সভাপতির বাণী যদি চেঞ্জ করতে চান এই ট্যাবে আপনার আসতে হবে। আচ্ছা সভাপতির মেসেজ আপনি ফ্রন্ট এন্ড দেখে দেখে এটা আপনি চেঞ্জ করে নেবেন যে কোনটার পরে কোনটা দিবেন, দিয়ে এখানে সেভ করে দিতে হবে। প্রত্যেকটা পার্ট চেঞ্জ করার পরে অবশ্যই সেভ করবেন। আবার এসইওতে রয়েছে ফাকলেটটা, আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, এটা আপনি চেঞ্জ করে নেবেন, দিয়ে আমি সেভ করে দিচ্ছি। এরপর আমি শিক্ষকে ক্লিক করলাম, শিক্ষকগণ, এখানে কোনো কিছু দরকার নাই, ইভেন্টেও দরকার নেই। যদি চেঞ্জ করতে চান ইভেন্ট পেজ চেঞ্জ করতে পারেন। প্রতিষ্ঠানের ইতিহাস, এখান থেকে বড় কন্টেন্ট যেটা রয়েছে প্রতিষ্ঠানের ইতিহাসের নিচে দেখবেন বিস্তারিত রয়েছে, বিস্তারিততে যে পেজটা থাকবে সেটা হচ্ছে এখানে। প্রতিষ্ঠানের ফটো যদি অ্যাবাউট সেকশনের ফটো, এই যে এই ফটোটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে এই ফটোটা চেঞ্জ করতে হবে। ভিডিও গ্যালারি, আচ্ছা ভিডিও গ্যালারি কোথায় রয়েছে, আমরা একটু যদি নিচের দিকে স্ক্রল করি, এই যে ভিডিও গ্যালারি রয়েছে, এই ভিডিও গ্যালারি যদি চেঞ্জ করতে চান তাহলে ভিডিও গ্যালারি লেখা ওখান থেকে চেঞ্জ করা যাবে। অনলাইন অ্যাডমিশন, আচ্ছা অনলাইন অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি, অনলাইন অ্যাডমিশন, এই যে নিচের ফর্মটি পূরণ করুন, মনে রাখবেন এইটা, এই লেখাটা এই যে এখানে, এটা যদি চেঞ্জ করতে চাই এটা এখান থেকে চেঞ্জ করতে পারি। আবার এখান থেকে আমি কোন ফর্মের মধ্যে
এই যে দেখেন অনেকগুলো লেখা রয়েছে, অনেকগুলো বক্স রয়েছে, কোন বক্সটা আমি রাখবো কোনটা রাখবো না এখান থেকে টিক মার্ক দিয়ে তুলে বসায় দিয়ে আপনি কোনটা রাখতে চান, এখানে আপনি অনেকগুলো রয়েছে অলরেডি, এর মধ্যে যদি আরও ফর্ম অ্যাড করতে চান সেইগুলো দিয়ে দিবেন, কোনটা বাদ দিতে চান এখান থেকে বাদও দিয়ে দিতে পারেন, দিয়ে এখানে সেভ করবেন। আচ্ছা, ফটো গ্যালারি, এখানেও কোনো কিছু নাই, চেঞ্জ করার নোটিশ, অ্যাডমিট কার্ড, পরীক্ষার রেজাল্ট, সার্টিফিকেট, এগুলো কোনোটারই দরকার নেই। যোগাযোগের ক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করে নেবেন, আপনার নাম্বারটা দিয়ে দিবেন, ইমেলটা এখানে ঠিকঠাকভাবে দিয়ে এখানে সেভ করে দিবেন। অপশনে ক্লিক করলে যোগাযোগ, এটার দরকার নাই, শুধু কন্টাক্টে এখান থেকে এটা আপনি চেঞ্জ করে দিবেন আপনার প্রতিষ্ঠানের নামে। এরপর আসতেছে যে স্লাইডার, স্লাইডার কোনটাকে বলে, আমরা যদি হোমে ক্লিক করি এটা হচ্ছে স্লাইডার। এই ইমেজটা যদি আপনি চেঞ্জ করতে চান এই স্লাইডার ইমেজ, তাহলে এখান থেকে আপনি এই যে এডিট বাটনে ক্লিক করবেন, করে আগে এটা আমার ডাউনলোড করা দরকার, ডাউনলোড করে দেখি এটা কত পিক্সেল বাই কত পিক্সেল আসছে। আচ্ছা, এখান থেকে ডাউনলোড হবে না, এখান থেকে ডাউনলোড করার ট্রাই করি, সেভ ইমেজ। এটা রয়েছে 1920 বাই 751 পিক্সেল, এই রেশিওতে আপনি তৈরি করে এখান থেকে আপনি স্লাইডার অ্যাড করে দিতে পারবেন, 3টা স্লাইডার। আরও যদি চান যে আরও স্লাইডার অ্যাড করতে চান এখান থেকে আপনি আলাদা স্লাইডার আপনি অ্যাড করতে পারবেন। ফিচার রয়েছে, এই যে এখানে একটা আমরা অপশন দেখিয়েছিলাম না, এটাই মনে হচ্ছে, এটা স্কলারশিপ না, এখানে ফিচারে টাইটেল, আচ্ছা ফিচারটা আপনার খুব বেশি দরকার নেই, ফিচারে ক্লিক করে এগুলো আমরা দেখি কি কি দেওয়া আছে কোন ব্রাঞ্চের আন্ডারে। অনলাইন ক্লাস আছে, স্কলারশিপ আছে, বুক অ্যান্ড লাইব্রেরি আছে, টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল সেকশন কোনটা, টেস্টিমোনিয়াল এখানে নাই, টেস্টিমোনিয়াল যদি অ্যাড করতে চান এখান থেকে টেস্টিমোনিয়ালও অ্যাড করতে পারবেন। সার্ভিস যদি অ্যাড করতে চান, কি কি অনলাইন ক্লাস, মডার্ন বুক, ইবুক টু যদি দিতে চান আপনি এখান থেকে সার্ভিসগুলো অ্যাড করতে পারবেন। ভিডিও গ্যালারি, এই যে আমরা এবার ভিডিও গ্যালারিটা দেখতে পেয়েছি। আচ্ছা, এখানে যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিব, আবার যদি নতুন করে অ্যাড করতে চাই এখানে দেখেন এগুলো রয়েছে, নতুন করে অ্যাড করতে চাইলে এখানে দিয়ে দিবেন, আর ইউটিউবে আপলোড করে ইউটিউবের এমবেডেড লিঙ্কটা দিয়ে দিবেন। সাপোজ আমি ইউটিউবে যাচ্ছি, যে কোনো একটা ভিডিও আমি প্লে করে হোস্টিং এ পরিচালিত ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং আপনার Suppose ওয়েবসাইটের আমি এই পারফরম্যান্স ভিডিওটাই উন্নত করার দিতে জন্য চাই। এখানে 3টি সুপার ফিচার দেওয়া হলো। এই ভিডিওটা যদি দিতে চাই আমি, সেক্ষেত্রে আমি এখান থেকে শেয়ারে ক্লিক করব, এটা কপি করে এই লিঙ্কটা আমি দিব এবং ভিডিও টাইটেল যেটা আমি সেটা দিয়ে দিব। সাপোজ এটাই দিলাম, দিয়ে আমি যদি সেভ করে দেই আমার একটা ভিডিও অ্যাড হয়ে গিয়েছে।
দেখি ওই ভিডিওটা, এই যে এখানে চলে আসছে এটা, কিন্তু ভিডিওটা শো করতেছে না আমার। এটা হয়তোবা ওইটা ক্রিয়েটিভ কমন্সের মধ্যে নাই, সেই জন্য এটা আসতেছে না ভিডিওটা। আচ্ছা, ভিডিও গ্যালারি ক্যাটাগরি, এখান থেকে আমরা ক্যাটাগরিও সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এরপরে গ্যালারি, এটা হচ্ছে ইমেজ গ্যালারি মেবি। এখান থেকে হ্যাঁ, এটা ইমেজ গ্যালারি। এই যে ফটো গ্যালারিতে যেগুলো আছে সেগুলো। এরপরে আমরা যদি নোটিশ দিতে চাই, নোটিশে ক্লিক করে আমরা এখান থেকে নোটিশগুলো দিয়ে দিতে পারবো। রিসিপশনে কে কে থাকবে, রিসিপশন এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আপনি ম্যানুয়ালি অ্যাডমিশন ক্রিয়েট করে ম্যানুয়ালি এখানে আপনার ডাটাগুলো রাখতে পারেন। মাল্টি ক্লাস অনলাইন অ্যাডমিশনে কে কে করছে এটা দেখতে পারেন। মাল্টিপল ইম্পোর্ট, এখানে ইম্পোর্টও করাইতে পারেন, এটা দরকার নাই খুব একটা। সিভিভি ফাইল, যেটার সিএসভি ফাইল আছে ওইটা দিয়ে আপনি ইম্পোর্টও করাইতে পারেন। স্টুডেন্ট ডিটেইল, স্টুডেন্টের লিস্ট এখানে থাকবে, কোন ব্রাঞ্চের দেখতে চাচ্ছেন, কোন ক্লাসের দেখতে চাচ্ছেন, অল সেকশন দিয়ে যতগুলো স্টুডেন্ট থাকবে স্টুডেন্টের লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। প্যারেন্টের লিস্ট দেখতে পারবেন, আপনি চাইলে ম্যানুয়ালি প্যারেন্ট অ্যাড করাইতে পারবেন। এখন চাইলে আপনি এমপ্লয়, আপনাদের যে এমপ্লয়গুলো রয়েছে নতুন এমপ্লয় অ্যাড করলে আপনি অ্যাড ডিপার্টমেন্ট, অ্যাড এমপ্লয়, এভাবে আপনি এখান থেকে খুব ইজি প্রসেস ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিয়ে আপনি এখানে সেভ করে জাস্ট এমপ্লয় করতে পারবেন। আইডি কার্ড এখান থেকে আপনি দিতে পারবেন, কার কার আইডি কার্ড লাগবে সেইগুলো দিলে ওরা ওদের স্টুডেন্ট আইডি দিয়ে লগ ইন করে তাদের নিজেদের আইডি কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবে। এমপ্লয়ি আইডি কার্ড সব কিছু রয়েছে এখানে। আচ্ছা, আইডি কার্ড, সার্টিফিকেট, এখান থেকে সার্টিফিকেট অ্যাড করতে পারবেন। হিউম্যান রিসোর্স, এটার দরকার নাই। একাডেমিক, এখানে ইম্পর্টেন্ট আর কোনো কিছুই নাই। এখান থেকে লাইভ ক্লাস আছে, লাইভ ক্লাস আপনি সরাসরি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। লাইভ ক্লাসে যদি ক্লিক করি আমরা, কয়টার সময় হবে, লাইভ ক্লাসের টাইটেল, লাইভ ক্লাস কিসের মাধ্যমে হবে, জুমের মাধ্যমে হইলে জুম সিলেক্ট করে দিবেন এবং ডিউরেশন কতক্ষণ এটা দিয়ে দিবেন। এখানে মিটিং আইডি দিয়ে দিবেন, ওরা স্টুডেন্টরা ওইভাবে জয়েন করবে। এখানে রিপোর্ট থাকবে, অ্যাটাচমেন্ট বুক, হোমওয়ার্ক, এক্সাম মাস্টার, অনলাইন এক্সাম, সুপারভিশন, অ্যাটেন্ডেন্স, সবগুলো আপনার যেটা যেটা দরকার হবে এখান থেকে সেগুলো আপনি অ্যাড করে নেবেন। এরপরে আসতেছে লাইব্রেরি, আপনার লাইব্রেরি থাকতে পারে, লাইব্রেরি কার্ড এখানে অ্যাড করা যাবে। বুক, ইস্যু বুক, এরা সব কিছু অনলাইন ভার্সন আর কি। ইভেন্ট থাকবে, কোন কোন ইভেন্ট, আচ্ছা এখান থেকে এসএমএস করা যাবে। এই এসএমএস এর এপিআই কিনে কানেক্ট করে নিলে আপনি সরাসরি এখান থেকে এসএমএস করতে পারবেন। আপনি চাইলে ইমেলও করতে পারেন এখান থেকে। এখানে স্টুডেন্টের ডাটা লাগবে, তারপরে এই অপশনগুলো অন হবে আর কি। স্টুডেন্ট অ্যাকাউন্টিং, আগে কয়েকটা স্টুডেন্ট আপনার এখানে অ্যাডমিট করাইতে হবে, তারপরে এই অপশনগুলো চালু হবে। তো এখান থেকে গ্লোবাল সেটিংস এগুলো দেখায় দিই। এখানে আর কোনো কিছু নাই। রোল পারমিশন,
আপনি চাইলে অন্য একটা রোল ক্রিয়েট করে তাকে কি কি পারমিশন দিবেন সেটা এখান থেকে দিতে পারবেন। সাপোজ কোনটা কোনটা আছে এখানে, এমপ্লয় নাই, খণ্ডকালীন শিক্ষক আপনি অ্যাড করতে পারেন। এই যে পারমিশনে আপনি তাকে কি কি পারমিশন দিবেন, এখানে কতটুকু পারমিশন দিবেন সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আপনি এমপ্লয়ও দিয়ে দিতে পারেন। তারপরে সেশন, এখানে সেশন আছে, নতুন সেশন এখানে 27-28 পর্যন্ত আছে, আপনি চাইলে নতুন সেশনও দিতে পারেন। ট্রানজেকশন সরি ট্রান্সলেশন, কনসেপ্টস দরকার নাই, মডিউলস এগুলো আপনার যখন স্টুডেন্ট হবে, এখানে অনলাইনেও হবে, তখন আপনি এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে সরাসরি ইনবক্স করবেন। আমাদের যারা ক্লায়েন্ট থাকে তাদেরকে আমরা সরাসরি সাপোর্ট দিয়ে থাকি। আর আপনি যদি ইউটিউবে দেখে থাকেন, আপনি যদি নতুন একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করতে চান, ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর ওপরে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা সরাসরি কল দিয়ে অথবা যে কোনোভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনারা তৈরি করে নেবেন এবং যে কোনো সমস্যার সমাধানে আমাদের ইনবক্স করলে আমরা সাথে সাথে প্রবলেম সলভ করে দেওয়ার ট্রাই করি ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, টিল দেন টেক কেয়ার।